নিজেদের অবস্থান থেকে সরে এসেছে কোয়াপ। পরিচালক এম নাজমুল ইসলামের ক্ষমা চাওয়ার শর্তে কালই মাঠে ফিরতে চান ক্রিকেটাররা। এই মুহূর্তে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে গুলশানে বৈঠক করছেন বিসিবি সভাপতি। সেখানে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপিএল ইতিহাসে যেমনটা ঘটেনি আসলে তেমনটাই ঘটলো আজকে, এবং সেই অবিশ্বাস্য একটা দিনের পরে এখন আসলে বিসিবি ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বিসিবির বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র যেমনটা দাবি করেছে যে ক্রিকেটাররা আজকে যে ধরনের আচরণ করেছে, কিংবা নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরেও যে তারা মাঠে যায়নি, এমন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরির পরে তারা কিন্তু চাচ্ছে চলতি বিপিএলটা স্থগিত করতে, এবং সেই সিদ্ধান্তটা জানিয়ে দিতেই কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে তারা এখন বৈঠকে বসেছে। এখানে বিসিবি পরিচালক থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। রাত 8টা নাগাদ এই বৈঠক শুরু হয়েছে। বিসিবি হয়তো এই বৈঠক শেষে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিবে, হয়তোবা বিপিএলটি স্থগিত হয়ে যাবে, কিংবা ক্রিকেটাররা যেমনটা জানিয়েছেন যে তারা আসলে খেলতে রাজি, তবে দুটো যে শর্ত দেওয়া হয়েছে, নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং নাজমুল ইসলামকে পরিচালক থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবগুলো প্রক্রিয়া চলমান রাখা, এই দুটি শর্ত মানে তারা ক্রিকেট খেলতে রাজি। তাহলে আসলে শুক্রবারে কিন্তু সেই ম্যাচগুলো মাঠে গড়াতে পারে, যদিও বা আজকের ম্যাচগুলো আবারও মাঠে গড়াতে হবে। এবং বিপিএল এর আগে, কোয়ালিফায়ার পর্বের আগে শুধুমাত্র একটা দিনই, অর্থাৎ 18 তারিখ কিন্তু শুধুমাত্র গ্যাপ রয়েছে, সেই দিনেই সেই ম্যাচগুলো আয়োজন করার বিকল্প নেই। যদিও বা কোয়ালিফায়ার আগের দিন কেন এই দলগুলো আর একবার মাঠে নামবে, কিংবা পরপর 2 দিনে কেন দুটো ম্যাচ খেলবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। সব মিলিয়ে আসলে চলতি বিপিএল এর ভবিষ্যৎটা একেবারেই অনিশ্চিত, এবং যেমনটা আসলে কখনো ঘটেনি, অর্থাৎ বিপিএল এর মাঝপথে এসে বিপিএল স্থগিত হয়ে যাওয়ার ঘটনা, তেমনটাই কিন্তু আসলে ঘটতে যাচ্ছে। এবং আমিনুল ইসলাম বোর্ড এই কিন্তু শুধুমাত্র এই বিপিএল এর সমস্যা সংকট সমাধান করছেন এমনটা নয়। আপনারা যেমনটা জানেন, আইসিসি থেকে টি20 বিশ্বকাপ খেলার ভেন্যু চেঞ্জ করার জন্য যে প্রক্রিয়া চলমান, সেটার জন্য কিন্তু বোর্ডের একটা ব্যস্ত সময় কাটছে। সব মিলিয়ে ক্রিকেটারদের যখন আজকে সেই ক্রিকেট বর্জনের যে ঘোষণা, সেটা কিন্তু বিসিবিকে নতুনভাবে চাপে ফেলেছে। এখন দেখার বিষয় বিপিএল এর ভাগ্যে কি ঘটে, এবং আইসিসি থেকে আসলে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ভাগ্য কোথায় নির্ধারিত করা হয়। আমার কাছে বিসিবি যে গুলশানের অফিস, সেই কার্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। আমরা সরাসরি ছিলাম বিসিবির গুলশান অফিসে।